وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব ঈদের যে ছুটি রয়েছে সেই সবের নীতিমালা এবং ঈদের ছুটিতে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স দেব সেই বিষয়ে। তো আমাদের দিনী মাদ্রাসার নীতিমালা অনুযায়ী ঈদের ছুটি সর্বমোট 3 দিন নির্ধারিত থাকে। এই ছুটির সময়সূচি ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়, যা সাধারণত ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন অন্তর্ভুক্ত করে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদের দিন একদিন কম বেশি হতে পারে, কিন্তু ছুটির সময়সূচি ক্যালেন্ডার ডেট অনুযায়ী পূর্ব নির্ধারিত থাকবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্চ মাস, এটা হলো মার্চ মাসের 30 তারিখ, 31 তারিখ এবং এপ্রিলের 1 তারিখ এখানে একটি অপশন দেখা যাচ্ছে, ইভেন্ট দেখা যাচ্ছে, সেটা হলো অল ডে ঈদ ভ্যাকেশন। তো এই 3টা দিন আগে থেকে ক্যালেন্ডার অনুযায়ী পূর্ব নির্ধারিত করা হয়েছে। চাঁদ দেখার উপর কখনো নির্ভর হতে পারে, সেক্ষেত্রে ছুটি এই সময়টাই থাকবে। তবে ঈদের পরের দিন তখন দেখা যাবে হয়তো আমরা 2 দিন ছুটি পেতে পারি। আর যদি নর্মাল ক্যালেন্ডার অনুযায়ী ঈদ হয়ে থাকে সেক্ষেত্রে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন আমরা ছুটি পেয়ে থাকব। তো এই 3 দিনের ছুটিতে সকল ক্লাস ও ইভেন্ট বন্ধ থাকবে। যদি কোনো ওস্তাদ নিজ উদ্যোগে ক্লাস নিতে চান এবং শিক্ষার্থীরা অংশগ্রহণে আগ্রহী হন, তবে ওস্তাদ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত হতে পারে। এক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ এটি প্রশংসা ও স্বাগত জানাবে। ছুটির কারণে বন্ধ হওয়া ক্লাস বা ইভেন্টের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ণ পেমেন্ট করবে। এটি শিক্ষকদের জন্য দিনী মাদ্রাসা পক্ষ থেকে ঈদ উপহার। তো এখানে দেখা যাচ্ছে যে এই 3টা দিনের জন্য যে ইভেন্টগুলো রয়েছে, প্রত্যেকটা ইভেন্ট বন্ধ থাকবে। তবে ওস্তাদ এবং টিচার শিক্ষার্থী যদি সম্মতিতে আসে তাহলে তারা চাইলে ক্লাস করতে পারবেন, মোস্ট ওয়েলকাম। তো এখানে যে বন্ধ যে ইভেন্টগুলো রয়েছে, আমরা জানি যে আমাদের ক্যালেন্ডারে যে ইভেন্টগুলো বা ক্লাসগুলো রয়েছে এগুলো আনরেকর্ডেড রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স প্রদান করার জন্য কী কী অপশন চুজ করব চলুন আমরা দেখি। যেহেতু উপস্থিতি প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ছুটির দিনগুলোর জন্য নির্ধারিত সঠিক অপশন নির্বাচন করতে হবে। তো আমরা অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কোন অপশনগুলো চুজ করব সেটা আমরা দেখি চলুন। এখানে দেখা যাচ্ছে যে 3টি ডেটেই ঈদ ভ্যাকেশন রয়েছে। তো প্রত্যেকটা ডেটে যতগুলো ইভেন্ট অথবা ক্লাস রয়েছে সবগুলোই আমরা ধরে ধরে সেই অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। তো আমি একদিনেরটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবেই বাকিগুলো করে নিতে পারবেন। তো এখানে ফার্স্টে আমরা টেক অ্যাটেন্ডেন্সে যাব। টেক অ্যাটেন্ডেন্সে আসার পর অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস থেকে আমরা অ্যাবসেন্ট নো মেকআপ এই অপশনটি চুজ করব। আমি আবার বলছি, অ্যাবসেন্ট নো মেকআপ এই অপশনটি সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করলে একটি পপ আপ আসবে, আমরা সেভে দিই। সেভ অপশন ক্লিক করলে এখানে একটি পপ আপ আসছে। এই পপ আপটা কেন আসছে আমরা জানি যে যেহেতু এটা অ্যাবসেন্ট, তার মানে কি স্টুডেন্ট অ্যাবসেন্ট আমরা বলছি আর কি, যদিও বা স্টুডেন্টকে কোনো ধরনের মেকআপ দিচ্ছি না আমরা। তবে যেহেতু স্টুডেন্ট অ্যাবসেন্ট, তো এটা সফটওয়্যারটা ধরে নিচ্ছে যে স্টুডেন্ট অ্যাবসেন্ট, কিন্তু ওস্তাদ অথবা টিচার তো ফ্রি আছে। দ্যাটস একটা ফ্রি স্লট তারা তৈরি করে দিতে চায় যে এটাতে অন্য কোনো স্টুডেন্ট যদি মেকআপ ক্লাস করতে চায় মেকআপ ক্লাস করবে, অথবা এক্সট্রা ক্লাস করতে চাইলে সেটাও করবে। তো সেক্ষেত্রে ওস্তাদগণ যারা আছেন তারা যদি ক্লাস করতে চান বা কোনো মেকআপ ক্লাস নিতে চান, সেক্ষেত্রে আপনি এটা সেভ করার সময় অবশ্যই ইয়েস ক্লিক করবেন। আর যদি কোনো ধরনের মেকআপ ক্লাস বা ফ্রি এক্সট্রা ক্লাস করতে না চান সেক্ষেত্রে আমরা নো ক্লিক করব। তো আমি দেখানোর সুবিধার্থে একটা ইয়েস ক্লিক করে রাখছি। ইয়েস ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এই যে একটা 1-to-1 সেশন ফ্রি স্লট তৈরি হয়ে গিয়েছে। তো বাকি যে শিডিউলগুলো রয়েছে আমি সেগুলো তো অ্যাটেন্ডেন্স দিয়ে নিই। টেক অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস থেকে আমরা অ্যাবসেন্ট নো মেকআপ এই অপশনটি চুজ করব, সেভ করব। তো এখানে গতবার আমি সিলেক্ট করেছিলাম যে ইয়েস, আমরা একটা ফ্রি স্লট রেখে দেব। এই ক্ষেত্রে আমি আবার নো সিলেক্ট করছি যাতে দুটোতেই বোঝা যায়। এখানে সেভ হওয়ার পর দেখা যাচ্ছে গত যে ইভেন্টটা আমরা সেভ করেছি ইয়েস দিয়ে ফ্রি স্লটের মতো, তো এটাতে কোনো ধরনের ফ্রি স্লট আসেনি। তো এটা আমরা সেভাবেই সিলেক্ট করব যে আমাদের যেটা প্রয়োজন। তো আমি বাকিগুলো সিলেক্ট
অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমার 30 তারিখে যতগুলো ইভেন্ট এবং শিডিউল রয়েছিল প্রত্যেকটি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে এবং আমি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে অ্যাবসেন্ট নো মেকআপ অপশনটি দেখা যাচ্ছে। তবে আমি শুধুমাত্র প্রথম যে অপশনটি রয়েছে এটাতে একটি ফ্রি স্লট ক্রিয়েট করতে চেয়েছি, ইয়েসে ক্লিক করেছি, দ্যাটস আমরা এখানে একটা ফ্রি স্লট করেছে, বাকিগুলোতে আমি করিনি দেখে এখানে দেখাচ্ছে না। তো এভাবেই আপনারা বাকি যে ডেটগুলো রয়েছে সেভাবে অ্যাটেন্ডেন্স নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। إسلامي وإيماني أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء الكون وزمن